এই এখন কিন্তু আস্তে আস্তে বাড়তে পারে, বাড়তে পারে। একটু দূরে দূরে থাক। চলে আয়। তো বন্ধুরা, কালকে তো তোমাদের সঙ্গে মোহনা পর্যন্ত ভিডিও শেয়ার করেছিলাম। তো আজকে কি হতে চলেছে মোহনার পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, মোহনা ঘুরে আমরা কিন্তু হোটেলে চলে এসেছিলাম। আর কালকে যারা আর কি জগন্নাথ মন্দির দর্শন করতে পারেনি, আজকে কিন্তু তারা চলে এসছে মন্দির দর্শন করতে। আর দীঘা এসে তোজোর পাপার তো 2বার জগন্নাথ দর্শন হয়ে গেল। কালকে এসছে আমাদেরকে নিয়ে, আজকে এসছে তোজোর ঠাম্মি দাদানকে নিয়ে। জেঠু কোথায়? এবছর দীঘায় আসা মানে যার জন্য প্রধান আকর্ষণ জগন্নাথ দেবের জন্য। তো আমাদের সকলের জগন্নাথ দর্শন হয়ে গেছে। তো চলো এবার হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করা যাক। আর আজকে কিন্তু সকালে ছিল লুচি, ছোলার ডাল আর একটা করে ডিম সিদ্ধ। আর আজকে যেহেতু অনেকটা সকাল সকাল উঠেছি আর সেমন রাস্তায় কিছু সেমন খাওয়া হয়নি, একটুখানি মাঝপথে ডাব খাওয়া হয়েছিল, মানে মোহনা থেকে ফেরত আসার সময় একটু ডাব খেয়েছিলাম। তো এখন কিন্তু খিদেটা বেশ ভালোই জোরে পেয়েছে। তো এখন তাড়াতাড়ি করে আগে ব্রেকফাস্ট করব, তারপরে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে আজকে তাড়াতাড়ি স্নান করতে যেতে হবে। আর আজকে আমরা প্ল্যান করেছি খুব তাড়াতাড়ি যাব স্নান করতে, আর অনেকক্ষণ স্নান করব। কালকে যেহেতু মন্দারমণিতে যাব, জানি না ওখানে কী পরিস্থিতি থাকবে, তাই আজকে অনেকক্ষণ স্নান টান করে তারপরে আসবো, মানে এইটাই প্ল্যান হয়েছে। আর এদিকে তো লুচির সাথে ছোলার ডাল দিচ্ছে, ঠিক আছে, আবার সাথে একটা ডিমও দিচ্ছে। এদিকে ডিম সেদ্ধ তো আমরা খাই না, মানে আমিও খাই না, দিদিও সেমন খায় না, তাই জন্য সব কিন্তু চলে যাচ্ছে তোজোর পাপার দিকে। আর একটা সত্যি কথা বলতে কি, এদের সাথে ঘুরতে আসলে না খাবার কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই খুব ভালো থাকে আর ফ্রেশও থাকে, যেহেতু রান্না করছে খাবার দিচ্ছে। আর নিজেরা খেতে গেলে বা কিনে খেতে গেলে, কোনো হোটেল বা রেস্টুরেন্ট থেকে কিনে খেতে গেলে না দামটা অনেকটাই বেশি পড়ে, কিন্তু সেই হিসাবে তুমি কোয়ালিটি পাবে না। তো চলো আমরা এখন স্নান টান করে চলে এসেছি। আর আজকে কিন্তু প্রচুর 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 স্নান করা হয়েছে, আর খিদে কিন্তু খুব জোরে পেয়েছে। আর আজকের মেনু বলেই দিই, আজকে ছিল মুগ ডাল, একটা ভাজা, এঁচোড় চিংড়ি, আর সাথে বড় বড় একদম পার্শে মাছ, একদম কি বলবো সর্ষে পোস্ত দিয়ে দারুণ খাওয়া দাওয়া হয়েছে। তারপর একটা ঘুম দিয়ে এখন আমরা চলে যাচ্ছি অ্যাকোরিয়ামে। তো অ্যাকোরিয়ামে আমাদের সবাই যাচ্ছে না, আমাদের যাদের যাদের বাচ্চা আছে তারাই যাচ্ছি, বাকি সবাই হোটেলে রয়েছে। তো আমরা ওগুলো দেখে ওদেরকে ফোন করে দেবো, ওরা রেডি হয়ে ওল্ড দীঘায় চলে আসবে। তো এই অ্যাকোরিয়ামে আসার একটাই উদ্দেশ্য ছিল ছেলেমেয়েগুলোকে একটুখানি জ্যান্ত সামুদ্রিক প্রাণী দেখাতাম। তো এসে শুনলাম আমফান বা ফণি বা কিছু একটা প্রাকৃতিক বিপর্যয়ের সময় না সামুদ্রিক নোনা জল এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গিয়ে, মানে অ্যাকোরিয়ামের ভিতরে ঢুকে গিয়ে না সব সামুদ্রিক প্রাণীগুলো মারা গেছে। তো জ্যান্তগুলো আর নেই, যেগুলো মারা গেছে তাদেরকেই মানে কেমিক্যালের সাহায্যে না ভেতরে রাখা আছে। তো তাই দেখলাম, আর কি করব। আর তোজো দেখো, তোজোকে বারবার বলছি এটা তিমি মাছের কঙ্কাল, তো কম্পিউটারে সবসময় দেখে মানুষের কঙ্কাল, তো ভাবছি এইটা আবার কি এত বড় কেন, বারবার আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করেই যাচ্ছে এই কঙ্কালটা নিয়ে। আর দীঘায় ঘুরতে আসলে তো অনেক সাইট সিন আছে, কিন্তু যেহেতু ওগুলো আগে দেখা, তো ওগুলো আর দেখতে গেলাম না, তাই জন্য এইটা একটু দেখার ইচ্ছে ছিল। তো যেইটুখানি দেখেছি ওইটুখানিতে মন ভরাতে হবে, এখন কিছু করার নেই। আর এখন চলো একটুখানি ওল্ড দীঘা থেকে ঘুরে আসি। এবার আর রাত্রে নিউ দীঘা যাওয়া হলো না, তো দুদিনই ওল্ড দীঘাতেই কাটিয়ে দিলাম।
আর রাতের বেলা ওল্ড দীঘার সৌন্দর্যও কিন্তু অনেকটা বেশি। আর আজকে আমরা এখানে অনেকটা সময় কাটাচ্ছি, আর যেহেতু সামনেই অমাবস্যা তাই জন্য মানে ঢেউটা কিন্তু অনেক আসছে, আর মাঝে মাঝে কিন্তু ভিজিয়েও দিচ্ছে। আমাকে তো অনেকটা ভিজিয়ে দিয়েছিল, মিঠিকেও অনেকটা ভিজিয়ে দিয়েছিল জানো। তাই ওই ভেজা নিয়ে কতক্ষণ বসেছিলাম, তো প্রচণ্ড হাওয়া টাওয়া ছিল, তো শুকিয়ে গেছিলো। আর এদিকে দেখো দীঘায় এসে আমরা জন্মদিনও সেলিব্রেট করছি। এই মানে এরা আমাদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতেও যায়, তো এদের মধ্যে একজনের ছেলের আজকে আবার জন্মদিন, তাই এরা ছোট্ট করে একটুখানি আয়োজন করেছে, আবার আমাদেরকেও ডেকেছে। তাই জন্য আমরাও এসেছি একটুখানি ওদের আর কি জন্মদিনে সামিল হতে। আর এবছর দীঘায় ঘুরতে এসে খুব ভালো সময় কেটেছে, যেমন ওয়েদারটাও আমাদেরকে মানে সায় দিয়েছে, তো সব কিছুই বলতে পারে ভালো। ওয়েদারটা তো সত্যি কথা বলতে খুব ভালো ছিল, মানে মেঘলা মেঘলা একটা ওয়েদার, কিন্তু বৃষ্টি হচ্ছে না, আর খুব গরম নেই, হাওয়া, মানে দারুণ ওয়েদার ছিল। তো চলো আমরা এখন গল্প করতে করতে কিন্তু ডিনার টেবিলে চলে এসেছি। আর আজকের ডিনারও কিন্তু দারুণ ছিল। তো আজকে ছিল বেগুনি, ভেজ ডাল, স্যালাড, খাসির মাংস, চিকেন, যারা চিকেন খাবে না বা খাসির মাংস খাবে না তাদের জন্য ডিম বা মাছ ছিল। তো আমি আজকে রাত্রিবেলা মাছও বাদ দিয়ে দিয়েছি, কারণ কদিন পর পর খেয়েই যাচ্ছি, তো তাই জন্য ওটাকে অ্যাভয়েড করে গেছি। আমি রাত্রিবেলা ভেজ ডাল আর বেগুনি দিয়েই খেয়েছি, আর মাংসের একটু গ্রেভি নিয়েছিলাম, আলুও, ঠিক আছে। আর এদিকে তো তোজোকে দিয়েছে এক বাটি খাসির মাংস, ওর মধ্যে 3-4 পিস করে আছে, তো তোজো তো এক পিসকেই হয়ে যায়, মানে বড় বড় পিস দিয়েছিল, তো বাকিটা তোজোর পাপাকে দিয়ে দিয়েছি। আর বললাম তো ওখান থেকে আমি একটু গ্রেভি আর আলু নিয়েছিলাম। আর যেহেতু একদম গরম গরম খাবার, যাচাই খাবার, তাই জন্য সবাই মানে খুব খুশি। আর এখন বাজে পরের দিন সকাল 8টা, আমাদের ওই 9টা 9:30 নাগাদ হোটেল ছেড়ে দিতে হবে। আর আমরা দেখো স্নান টান করে সবাই রেডি, শুধু তোজোকে স্নান করায়নি, আজকে ইচ্ছা আছে তোজোকে মন্দারমণিতে স্নান করানো। আর তোজোকে দেখো সেদিন মোহনা থেকেই কাটাকুটি খেলাটা কিনে দিয়েছি, তো ওইটা নিয়ে খেলছে, জানি না কতক্ষণ খেলবে, কিন্তু ভালো জিনিসটা, বেশ সুন্দর আছে। আর একটু পরে আমরা বেরিয়ে যাব, কিন্তু এখন ওয়েদারটা একটু খারাপ আছে, একটু টিপির বৃষ্টি হচ্ছে, তো চলো কোনো ব্যাপার না। আর এদিকে দেখো সবাই ব্যাগপত্র সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে, ভালো করে দেখে নিচ্ছে কোথাও কিছু রেখে গেল কি না। আর আমাদের ব্রেকফাস্টটা কিন্তু এখানেই হবে, এই হোটেল থেকেই হবে, তারপরে বাকি লাঞ্চ ডিনার সব কিন্তু মন্দারমণিতে গিয়েই হবে। তো দেখা যাক, আমি কোনো দিন মন্দারমণিতে যাইনি, মন্দারমণিটা কীরকম ব্যাপার স্যাপার আজকে দেখতে পারবো। আর বাইরে কিন্তু এখন বেশ ভালোই মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। আর এই হোটেলে আমরা 2-3 দিন রইলাম, আর 2-3 দিন কোথাও থাকলে দেখবে মনে হয় না ওই জায়গাটা বেশ নিজের লাগে। তো নিজের লাগলে তো হবে না, আমরা ঘর ছেড়ে বেরিয়ে আসবো, আবার বসে আছে, মানে আমরা ঘর ছেড়ে আসলেই আবার কিছু পার্টি আবার মানে সেই হোটেলে ঢুকবে। তো দেখো আমাদের সকালের খাবার কিন্তু একদম চলে এসছে। আর আজকে সকালের খাবার কিন্তু একদম মানে হালকা পাতলা, কারণ অনেকটা দূর আবার যেতে হবে তো খেয়ে দে, তাই জন্য ছিল মুড়ি ঘুগনি, একদম মানে আমরা যেখানে গেছি মেদিনীপুর ওই স্টাইলেরই খাবার। মুড়ি ঘুগনি, পেঁয়াজ কুচি, চানাচুর, সাথে একটা করে ডিম সিদ্ধটা মানে আছেই, যাতে কারোর প্রোটিনে ঘাটতি না পড়ে, বুঝেছো। আর মুড়ি ঘুগনি বা মুড়ি দিয়ে তরকারি এগুলোও না সেমন আমাদের খাওয়া হয় না, তো খেলাম, বেশ ভালো লাগলো। আমি তো বেশ খানিকটা মুড়ি খেয়েছি, আর তোজো মুড়ি খেতে চাইছে না, তোজো এই কদিন বেশ ভালো খেয়েছে লুচি তরকারি, তোজোর মুড়িটা ঠিক চলে না, তবুও আমি ওই ঘুগনির সাথে মাখিয়ে দিয়েছি, খেয়েছে, আর ডিমটা খেয়েছে। তো চলো, ডিমটা খাওয়া মানে অনেক কিছু খাওয়া, তাই না। আর আলটিমেট আমরা এখন দীঘার হোটেলকে টাটা বাই বাই বলে মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। দেখো সবার পিঠে ব্যাগ ফ্যাগ নিয়ে একদম সবাই রেডি। আর তোজোকে আমি রেনকোট পরিয়ে দিচ্ছি, আমি আগে থেকেই বাড়ির থেকে দেখে এসেছিলাম ওয়েদারটা একটু ডাউন, তাই জন্য আগে মানে মনে করে আগে ওর রেনকোটটা পরেছিলাম, ওটা কিন্তু আলটিমেট কাজে লেগে গেল। আর এত কষ্ট করে মনে করে যেহেতু রেনকোটটা নিয়ে এসেছি, কাজেও লেগে গেছে, তাই জন্য ভালোই লাগছে, তাই না। কোনো কিছু যদি কাজে লাগে তার জন্য তো ভালোই লাগে। আর এখন কিন্তু সেমন বৃষ্টি পড়ছেও না, ওই 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে বলতে পারো। তো তোজোর টুপিটা যেহেতু আমার কাছেই ছিল, তাই 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টিও তো মাথায় দিয়ে লাভ নেই, তাই না, তাই জন্য টুপিটা আমার মাথাতেই বসিয়ে নিয়েছি। তো আমরা তো বাসের সামনে চলে এসেছি, 2টো বাস, যার যেই বাসে সিট সেই বাসে বসে পড়ি। আর আমাদের এই বাসটায়
এই যে সাদা আর খয়েরি। তো সেদিন তো রাত্রিবেলা ভালো করে দেখাতে পারিনি, তো এখন দেখে নাও।